নমস্কার বন্ধুরা, মুন্নির পাকশালাতে সবাইকে স্বাগত। আজকে আমার একটা খুব পছন্দের রেসিপি শেয়ার করব, সেটা হলো কচুরলতি চিংড়ির চচ্চড়ি। প্রায় সব বাঙালি বাড়িতে এই কচুরলতি রান্না হয়। আমার রেসিপিটা ফলো করে যদি রান্না করেন তো এক প্লেট ভাত নিমেষেই শেষ হয়ে যাবে, এতটাই সুস্বাদু হয় এই চচ্চড়িটা। তো চলুন তাহলে ভিডিওটা দেখে নেওয়া যাক। এখানে 500 গ্রাম লতিকে ছাড়িয়ে সেদ্ধ করে নিয়েছি। আর সেদ্ধটা কেমন হবে একবার দেখিয়ে দিই। খুব বেশি গলেও যাবে না, আবার মোটামুটি সুসেদ্ধ হবে। আর লতিটা ছাড়ানোর পদ্ধতিটা আমি দেখালাম না, তাতে ভিডিওটা অযথা লেন্দি হয়ে যেত। তো দেখুন, লতিটা আমার কিন্তু সেদ্ধ করে একদম জল ঝরানো হয়ে গেছে। এবারে সরাসরি রান্নায় চলে যাচ্ছি। উপকরণ বলতে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি, কয়েকটা কাঁচা লঙ্কা চেরা, এখানে 2 চামচ লঙ্কা বাটা, কারণ কচুরলতি একটু ঝালঝালি ভালো লাগে, আর প্রায় 10-15টা রসুন থেতো করে নিয়েছি। এছাড়া লাগবে কিছুটা ছোট চিংড়ি, যেগুলোকে আমি ধুয়ে অলরেডি নুন হলুদ দিয়ে রেখেছি। এবার কড়াইতে একটু বেশি করে সর্ষের তেল দিয়ে দিলাম, আর তার মধ্যে 1 চামচ কালো জিরে আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেলেই কেটে রাখা পেঁয়াজটা সবার প্রথমে দিয়ে দিলাম। পেঁয়াজটা খুব ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে গেলে এর মধ্যে থেতো করা রসুন আর কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিতে হবে। পেঁয়াজ রসুন একটু নাড়াচাড়া করে নিয়ে কড়াইয়ের মাঝখানটা একটু ফাঁকা করে লঙ্কা বাটাটা দিয়ে দিতে হবে। এবারে সমস্ত মশলা খুব ভালো করে আবারও কষিয়ে নিতে হবে। 1-1.5 মিনিট কষিয়ে নেওয়ার পর নুন হলুদ মেখে রাখা চিংড়ি মাছগুলোকে দিয়ে দিতে হবে, আর সমস্ত মশলার সঙ্গে চিংড়ি মাছটা ভালো করে কষিয়ে নিতে হবে। আমার মনে হয় আগে থেকে চিংড়ি মাছ ভেজে তুলে রাখার থেকে মশলার সাথে চিংড়ি কষিয়ে নিলে বেশি টেস্টি হয়। যাই হোক, আমার সমস্ত কিছু কষানো হয়ে গেছে আর মশলা থেকে তেলও রিলিজ করছে। এবারে সেদ্ধ করে রাখা কচুরলতিগুলোকে দিয়ে দিলাম। 1 চামচ হলুদ আর পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে মিশিয়ে দিতে হবে। আর এই সময় গ্যাসের ফ্লেম মিডিয়ামে রাখতে হবে, আর ধৈর্য ধরে খুব ভালো করে সমস্ত কিছু ভাজা ভাজা করে নিতে হবে। মোটামুটি 5-7 মিনিট ধরে এইভাবে রান্না করতে হবে। আর এরকম নাড়তে নাড়তে যখন একদম ভাজা ভাজা মতো হয়ে যাবে, একটু শুকনো শুকনো এবং একটু লালচে লালচে হয়ে যাবে, তখনই আমাদের কচুরলতি রান্না কমপ্লিট হবে। কারণ ভাজা কম হলে কিন্তু গলা চুলকানোর একটা সম্ভাবনা থেকেই যায়। আর অনেকে এই সময় একটুখানি লেবুর রসও দিয়ে দিতে পারেন, কিন্তু লেবুর রস দিলে টেস্টটা একটু অন্যরকম হয়ে যায়, তবে তাতে গলা চুলকানোর ভয়টা একেবারেই থাকে না। দেখুন, আমাদের কচুরলতি কিন্তু প্রায় হয়ে এসছে, আর 1-2 মিনিট নাড়াচাড়া করেই নামিয়ে দেব। রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থাকবেন। তো দেখুন, আমার লতি কিন্তু এই রকম ভাজা ভাজা করে আমি নামিয়েছি, যাতে করে কোনো অবস্থাতেই গলা চুলকানোর কোনো সম্ভাবনা না থাকে। গরম ভাতের সঙ্গে এই চচ্চড়িটা খেতে এতটাই সুস্বাদু লাগে যে আপনার মাছ মাংস কোনোটাই লাগবে না। এইটা দিয়েই 1 প্লেট ভাত নিমেষেই শেষ হয়ে যাবে। তাহলে আজকের মতো এই পর্যন্ত। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আবার একটা নতুন রেসিপির সাথে নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।